আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতগুলো নেয়ামত দান করেছেন, সম্মানিত হওয়ার যতগুলো উপকরণ আছে, তার মধ্যেই কতগুলো শ্রেষ্ঠতম উপকরণ রয়েছে, যে শ্রেষ্ঠতম উপকরণগুলোর মাধ্যমে, নেয়ামতগুলোর মাধ্যমে আমরা পৃথিবীতে মুআজ্জাজ হই, পৃথিবীতে আমরা সম্মানিত হই। এইরকম নেয়ামতের সংখ্যা হচ্ছে তিনটি। বলুন কয়টি? আরো জোরে। এক নম্বর হচ্ছে ঈমান। জোরে বলুন, এক নম্বর কি? এই পৃথিবীতে সম্মানের যতগুলো উপকরণ, তার দ্বিতীয় নম্বরটি হচ্ছে ইলম। তৃতীয় যেটি, সেটি হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আমরা যারা সম্মানিত হতে চাই, এখানে আপনারা যারা আছেন, আমরা সবাই সম্মানিত হতে চাই। সবাই সবাই আমরা সম্মানিত হতে চাই। আমরা যদি পৃথিবীতে সম্মানিত হতে চাই, তাহলে আমাদের তিনটা জিনিস অর্জন করতে হবে। কয়টা? এক নম্বর বলেন ঈমান, ইলম, তাকওয়া। ঈমান, ইলম, তাকওয়া। কয়টা? তিনটা জিনিস আমাদেরকে অ্যাচিভ করতে হবে, তিনটা জিনিস আমাদেরকে অর্জন করতে হবে যদি আমরা পৃথিবীতে সম্মান পেতে চাই, সম্মানিত আমরা হতে চাই। কারণ সম্মানিত হওয়ার জন্য এই তিনটা জিনিস আপনার যদি অর্জিত হয়, তাহলে আপনি এই পৃথিবীতে মুআজ্জাজ হবেন, রেসপেক্টেড হবেন, সম্মানিত হবেন। তিনটা জিনিস আপনার থাকলে। কয়টা? তিনটা। আরো তিনটা জিনিসের কথা বলবো। একজন মানুষের তিনটা অর্গান, মানুষের তিনটা অঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। একটা হলো মানুষের ব্রেইন। কি? ব্রেইন। আরেকটা হলো মানুষের জবান। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো মানুষের কলব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সম্মানের যেমন তিনটা জিনিস, মানুষের হিউম্যান বডি, হিউম্যান অ্যানাটমি, মানুষের পুরো বডির মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ অঙ্গ আছে, যে তিনটি অঙ্গে দিয়ে একটা মানুষ সম্মানিত হতে পারে। আল্লাহু আকবার বলেন। এই তিনের সাথে তিন আমরা একটু কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন ব্রেন। কি দিয়েছেন? এটা জ্ঞানের একটা কারখানা। বলেন, ব্রেনটা হলো জ্ঞানের কি কারখানা। এই ব্রেইনে জ্ঞান প্রডিউস হয়। জ্ঞান কি হয়? মেক হয়। জ্ঞান এখানে তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন। এই জ্ঞানটা যিনি প্রডিউস করেন, প্রডিউসার, আল্লাহর পক্ষ থেকে আমাদের এখানে জ্ঞান আসে। নিজেদের জ্ঞান আমরা মনে রাখবেন, আমরা নিজেরা খুব জানি, এই কথা বলার কোনো সুযোগ নেই। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহু মুতি, আল্লাহ দানকারী। রাসূল বলেন ওয়া আনা কাসিম, আর আমি রাসূলুল্লাহ হচ্ছে জ্ঞান বন্টনকারী। আল্লাহু আকবার বলেন। জ্ঞান দেন কে? আর জ্ঞানটাকে যিনি বন্টন করেন তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি দেখি ব্রেন, এখানে মানুষের জ্ঞান থাকে, মানুষের নলেজ থাকে, মানুষের আকল থাকে এই ব্রেনে। কোথায়? ব্রেনে। এই ব্রেনটা আমাদের কতটুকু স্টোরেজ? বিজ্ঞানীরা বলেছেন আমাদের ব্রেইন একটা মোবাইলে থাকে কত? 64 জিবি, না হয় 128 জিবি, না হয় 256 জিবি, আর একটু বেশি যদি থাকে 500 জিবি, না হলে 1000 জিবি। 1000 জিবির মোবাইল আছে বলে আমার জানা নাই। নাই। কম্পিউটার 500 জিবি, 1000 জিবি আছে। আর আপনার ব্রেইনটা 1000 নয়, 1 লাখ নয়, 2.5 পেটাবাইট, 25 লক্ষ জিবি।
আল্লাহু আকবার বলেন। কত জিবি? কেবি নয়, এমবি নয়, গিগাবাইট নয়, এটা পেটাবাইট। 25 লক্ষ জিবি আপনার ব্রেন স্টোরেজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। قل হে রাসূল আপনি বলে দিন, হুয়া আল্লাযী, তিনি সে মহান সত্তা, আনশাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টাকে আরো জনে বলো, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? ওয়াজা'আলা লাকুমুস সামআ, আমাদেরকে সৃষ্টি করে আমাদের হিয়ারিং, শ্রবণ করার জন্য আল্লাহ দিয়েছেন দুটো কান। কি দিয়েছেন? ওয়াল আবসারা, তোমাদের ভিশন দেখার জন্য দিয়েছেন দুটো চোখ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তাকে চোখ দেই না? এই দুটো চোখ দিয়েছেন দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আফইদা, আর দিয়েছে অনেক অন্তরের সমষ্টিক রূপ, ইন্টেলেকচুয়াল পাওয়ার, বুদ্ধি খাটানোর জন্য দিয়েছেন ব্রেন। আল্লাহু আকবার বলেন। ব্রেন দিয়েছেন কে? ব্রেন দিয়েছেন আল্লাহ। শোনার জন্য কান দিয়েছেন কে? দেখার জন্য চোখ দিয়েছেন কে? কলিলাম মা তাশকুরুন, কিন্তু খুব কম সংখ্যক মানুষই এটার শুকরিয়া আদায় করে, মানুষ শুকর করে না। এই জন্য মনে রাখবেন, যে কোনো নিয়ামত পেলে শুকর আদায় করলে নিয়ামতটা বাড়ায় দিবেন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বড় কঠিন। তাহলে আমার এই পৃথিবীতে সম্মানিত হওয়ার জন্য লাগবে কয়টা জিনিস বলেন? ঈমান, ইলম, তাকওয়া। ঈমান, ইলম, তাকওয়া। ঈমানের পাঠ হলো দুইটা। সুবহানাল্লাহ। ঈমানের পাঠ কয়টা? ঈমানের পাঠ হলো দুইটা। একটা পাঠের নাম হলো তাওহীদ। বলেন, ঈমানের প্রথম পাঠের নাম কি? ঈমানের দ্বিতীয় পাঠের নাম হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। একটার নাম হলো তাওহীদ, আর আরেকটার নাম কি? রিসালাত। তাওহীদ এবং রিসালাত। তাওহীদ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন তাওহীদ কি? লা ইলাহা, এটা হলো তাওহীদ। এই তাওহীদের আমার দুইটা পাঠ। তাওহীদের কয় পাঠ? একটা পাঠ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলি না এখন। একটা পাঠ হলো লা ইলাহা, একটা পাঠ কি? লা ইলাহা, কোনো ইলাহা নেই, এটা নেগেটিভ। বলুন এটা কি? কোনো ইলাহা নেই। আর ইল্লাল্লাহ, এটা হলো পজিটিভ। আছে কে? লা ইলাহা নেগেটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা বাতিল, ইল্লাল্লাহ হলো হক। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা হক না বাতিল? বাতিল। লা ইলাহা কি? বাতিল। ইল্লাল্লাহ হচ্ছে হক। আল্লাহু আকবার বলেন। তাহলে ঈমানের কয় পাঠ? প্রথম পাঠ লা ইলাহা তাওহীদ। বলেন প্রথম পাঠ। প্রথম পাঠ কি? তাওহীদ। দ্বিতীয় পাঠ রিসালাত। তাওহীদের দুই পাঠ, নেগেটিভ, পজিটিভ। তাওহীদের কয় পাঠ? নেগেটিভ পজিটিভ দিয়ে কি জ্বলে? আলো জ্বলে। নেগেটিভ পজিটিভে কি জ্বলে? আলো। নেগেটিভ হলো লা ইলাহা নেগেটিভ, ইল্লাল্লাহ হলো পজিটিভ। আমার ঈমানের সূচনা হা দিয়ে না না দিয়া? না দিয়া। মাশাআল্লাহ বলেন না, কিছুই বুঝলেন। ঈমানের সূচনা কি দিয়ে? লা 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 নাই নাই, ইলা নাই। কে ছাড়া? আল্লাহ ছাড়া যত ইলাহ আছে সব বাতিল, সব কি? তাহলে আমার ঈমানের স্টার্টিং, ঈমানের সূচনা পজিটিভ দিয়ে না নেগেটিভ দিয়ে?
ইমানের সূচনা হচ্ছে আমার নেগেটিভ দিয়ে। লা ইলাহা, কোনো ইলাহা নেই, ইল্লাল্লাহ, কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আমার তাওহীদ। এটা হলো কি? তাওহীদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা হলো রিসালাত। এই দুটোর সমন্বিত রূপ তাওহীদ এবং রিসালাত, এই দুটো মিলে হচ্ছে ঈমান। বলেন দুটো মিলে কি? আরো জোরে বলেন, দুটো মিলে কি? একটি হচ্ছে তাওহীদ, আর একটা হলো কি? তাওহীদের দুটো পার্ট, একটা হলো পজিটিভ আর একটা হলো কি নেগেটিভ। একটা হলো বাতিল আর একটা হলো কি হক। তা আমার ঈমানটার সূচনা হয়েছে বাতিল দিয়া। কি দিয়া? তার মানে কেউ যদি হকের উপর টিকে থাকতে চায়, কেউ যদি পজিটিভের উপর টিকে থাকতে চায়, তাহলে তার বাতিল চেনা ফরজ। বলেন না, বাতিল চেনা কি? হকের চেয়ে বাতিল চেনা কি ফরজ। বন্ধু না চিনলে কোনো ক্ষতি নাই, শত্রু চেনা ফরজ। বলেন না, বন্ধু না চিনলে কোনো সমস্যা, শত্রু চেনা কি? এই জন্য কোরআন মাজিদে যত জায়গায় বন্ধুর চিনাই দিয়েছেন, তার চেয়ে আল্লাহ তাআলা শত্রুটাকে আমাদের বেশি চিনাই দিয়েছেন। আমাদের সবচেয়ে বড় শত্রুর নাম কি? ইন্না শাইতানা লাকুম আদুব্বুন, শুধু আদুব্বুন বলেন, এরপরে মুবিন বলছেন। সবচেয়ে স্পষ্ট এবং সবচেয়ে বড় দুশ্মনের নাম কি? প্রকাশ্য শত্রুকে শয়তান। বলুন প্রকাশ্য শত্রুকে? এলো তাওহীদ। আরেকটা হলো রিসালাত। আরেকটা কি? রিসালাত। রিসালাত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। এটা কি? রিসালাত। গভীর মনোযোগ। একটা হলো তাওহীদ, একটা হলো কি? তাওহীদ আর রিসালাতটা আরো বোঝার জন্য সহজ করে দিচ্ছি আমি। তাওহীদ হলো বীজ। বলেন তাওহীদ কি? বীজ চেনেন না? লাউয়ের বীজ, কদুর বীজ, কুমড়ার বীজ, এগুলো আছে না? বীজ বীজ। এই বীজটা হলো তাওহীদ। বলেন বীজ হলো কি? তাওহীদ। বীজ কি? রিসালাতটা হলো বীজ, যেখানে রোপণ করবেন এটা সয়েল লাগবে, মাটি লাগবে। কি লাগবে? মাটি ছাড়া বীজ হবে? হবে? এই মাটিটা হলো রিসালাত। আল্লাহু আকবার বলেন। মাটিটার নাম কি? বীজ আপনার আছে, মাটি আছে, কিন্তু কোন সময় লাগাইতে হবে সিজন আপনাকে জানতে হবে। সিজন কি জানতে হবে? সিজন, সিজন লাগবে আপনার। সিজন, আবহাওয়া। সব সময় কি সব গাছ হয়? সবসময় সব গাছ হয়? সিজন আছে না? এটা আমের সিজন, এটা লিচুর সিজন, এটা আপনার ধানের সিজন, এটা গমের সিজন, এটা সবজির সিজন, বিভিন্ন সিজন আছে না? এই যে সিজন, আবহাওয়াটা, এই আবহাওয়াটার নাম হলো আদাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদব লাগবে। কি লাগবে? আদব। কি লাগবে? আদব। যখন আপনি বীজ জমিনের মধ্যে রোপণ করবেন, যদি জমিনটা সফট হয়, জমিন কি হয়? সফট, নরম হয়। তা আপনি যখন বীজ জমিনের মধ্যে, বীজটা যখন নিজেকে সমর্থ করে দিবে, আত্মসমর্পণ করে দিবে, দেখবেন 3 দিন, 5 দিন, 7 দিন পরে জমিন ফেটে একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হবে। কি বের হবে? চারা গাছ। এই চারা গাছটাকে আল্লাহ তাআলা বলছেন, কালিমার সাথে তুলনা করেছেন। এটা কালিমা। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের সাথে তুলনা করেছেন? আমি না, আল্লাহ তুলনা করেছেন। সূরাত ইব্রাহিমের 24 নম্বর আয়াতে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তুলনা করেছেন কালিমা তাইয়্যিবাকে কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছের সাথে। আসলুহা সাবিতুন, এর আসলটা হলো নিচে, সাবিত। ওয়াফারউহা ফিস সামা, এর শাখা প্রশাখাগুলো হলো উপরে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা গাছের শিকড় থাকে কি? বলেন না, শিকড় থাকে কি? নিচে। ডালপালা
উপরে। যখন আপনি বেসটা নিজেকে সপোর্ট করবে মাটির নিচে মেটা তো আপনি হাসি কো আগার কুছ মর্তবা চাহো, যখন নিজের মর্তবার জন্য কিছু যদি অর্জন করতে চাই, সম্মান পেতে চাই, ইজ্জত পেতে চাই, তাহলে নিজেকে তুমি বিনয়ী হও। সুবহানাল্লাহ বলেন। নিজেকে বিলীন করে দাও। আমি যখন নিজেকে মাটির নিচে বিলীন করে দিব, দেখবেন কিছুদিন পরে সেখান থেকে একটা বীজ থেকে একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হবে। 2 পাতা, একটা হলো তাওহীদ, সুবহানাল্লাহ বলেন। 2টো পাতা বের হলো, একটা তাওহীদ আর একটা রিসালাত। এরপরে আপনার তাওহীদ আর রিসালাত আছে, কিন্তু এটার প্রবৃত্তি নকশা নমুনা করনে কে লিয়ে, এটাকে আপনি ডেভেলপমেন্ট করতে চান, গ্রোথ করতে চান, এটা যদি বাড়াতে চান, প্রবৃত্তি করতে চান, আপনি যদি এই চারা গাছটাকে ডেভেলপমেন্ট করতে চান, গ্রোথ করতে চান, যেটার আমি প্রবৃত্তি করব, বাড়াবো, তাহলে অবশ্যই আপনার গাছের মাটিটাকে সফট করে দিতে হবে, গোবর দিতে হবে, সার দিতে হবে, নার্সিং করতে হবে, পানি দিতে হবে। এটার নাম হলো আমাল। বলেন এটার নাম কি? আরো জোরে। এটার নাম আমল। আদব কোনটা? আদব হলো আবহাওয়াটা, সিজন। সুবহানাল্লাহ বলেন। সিজন। গাছের বীজটা হলো তাওহীদ, বীজ হলো সয়েল, যেটা ফার্স্ট সয়েল, মাটি যেটা, এটা হলো রিসালাত। এটা কি? এবার নিজেকে যখন সুবুদ্ধ করে দিবে, তাওয়াজু হবে, মুতাওয়াজিয়ান হবে, বিনয়ী হবে, তখন আস্তে করে ওখান থেকে একটা অঙ্কুর, একটা চারা গাছ বের হবে। এই চারা গাছটা হচ্ছে কালেমায়ে তাইয়্যিবা, 2 পাতা বিশিষ্ট, একটা তাওহীদের পাতা আর একটা রিসালাতের পাতা। এই চারা গাছটাকে যখন আপনি নার্সিং করবেন, সেবা দিবেন, তখন আস্তে করে আরেকটা পাতা গজাবে, এটা হলো নামাজ, সালাত। আরেকটু আপনি নার্সিং করেন, আরেকটু আমল বাড়াই দেন, দেখবেন আরেকটা পাতা গজাবে, এটা হলো যাকাত। আরেকটু আপনি নার্সিং করেন, আরেকটা পাতা গজাবে, এটার নাম সাওম, রোজা। আরেকটু নার্সিং করেন, আরেকটা পাতা গজাবে, এটার নাম হলো হজ। বলে এটার নাম কি? হজ। এটার নাম কি? হজ। হজ কয়টা হলো? 5টা হয়ে গেছে, পঞ্চমেনা হয়ে গেছে অলরেডি। আল্লাহু আকবার বলেন। এবার আরো নার্সিং করেন, নার্সিং গুলো দেখবেন এবার আরেকটা নতুন করে ডাল গজাবে, এটা ইমানের ব্রাঞ্চ, এটা ইমানের শাখা। রাসূল বলেছেন ঈমানুল বিদউ ওয়া সাবউনা শুবা। ইমানের শাখা কয়টা? 77টা। 70 না, বেদউ আছে না, একেবারে 73 থেকে 79 পর্যন্ত। 73 হতে পারে, 75 হতে পারে, 77 হতে পারে, 79 হতে পারে, 3 থেকে 9 পর্যন্ত। বেদউন শব্দটার প্রয়োগ ইস্তেমাল আছে না, 3 থেকে কত? 9। এই জন্য একেবারে 73, 75, 77, 79, তারপরে মাঝখানেরটা নেই 77। ইমানের শাখা কয়টা? 77টা। ফাআফদালুহা কাউলু লা ইলাহা, এই প্রথম শাখাটির নাম হলো লা ইলাহা, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, এটা হলো 77তম শাখা। আরেকটু পানি দিবেন, আরেকটা শাখা বের হবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটু পানি দিবেন, আরেকটা ডাল বের হবে। গাছটা যখন বড় হবে, 2 হাত হয়ে যাবে, 1 হাত 2 হাত হবে। তত্তর করে গাছটা যখন বেড়ে যাবে, তখন গাছের যত মানুষ যত বড় হয়, বিপদ তত বাড়ে না কমে? গাছ যখন বড় হয়ে যায়, তখন বিপদ বাড়ে। আশাদ্দুল বালা, সবচেয়ে বালা মুসিবত আসে। যিনি আল্লাহর যত মুকাররাব, তার বালা মুসিবত তত বেশি। আশাদ্দুল বালা লিল আম্বিয়া সুম্মা আমসাল সুম্মা আমসাল সুম্মা আমসাল। সবচেয়ে বড় বিপদগ্রস্ত হন আল্লাহর পয়গম্বররা, নবীরা, তারপর নিচে, তারপর নিচে, তারপর নিচে, তারপর নিচে। যিনি যত বড় আদানা তত তার বালা মুসিবত কম, আর যিনি যত বড় আলা মুকাররাব আকরাব, তার বালা মুসিবত বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর নিয়ম হলো আদনা আলা, আপনার আলার কাছে যাবে, এটা পৃথিবীর নিয়ম। আদনা যাবে কার কাছে? আল্লাহর কাছে। নবী যাবেন, ওলি যাবেন নবীর কাছে। কিন্তু আমরা দেখি মাঝে মধ্যে কতগুলো নিয়মের ব্যতিক্রমও আছে, আছে না? হযরত মূসা আলাইহিস সালাম উলুল আযম মিনার রাসূল, উলুল আযম পয়গম্বর, ওনাকে আল্লাহ পাঠিয়ে দিলেন খিজিরের কাছে। আল্লাহু আকবার বলেন। খিজির ইসলাম আসার কথা কার কাছে? মূসা নবীর কাছে। কিন্তু মূসা নবী চলে গেলেন কার কাছে?
খাদির, উনি যেখানে বসতেন সবুজ পত্রপল্লব হতো, এই জন্য তাকে খাদির বলা হয়। সুবহানাল্লাহ বলেন। জুমহুর উলামা জুমহুর উলামা বলছেন উনি ওলি ছিলেন। কি ছিলেন? ওলি। বাজ উলামা বলছেন যে উনি ছিলেন কি? নবী। কি ছিলেন? তো যদি আমরা বলি তিনি নবী ছিলেন, তাহলে উনি তো হযরত মুসা নবীর চেয়ে উঁচা না, বরং নিচা থা। উনি উঁচা না নিচা? অবশ্যই নিম্ন। আর একটু মানগত দিক থেকে আর একটু কি, উনি তো উলুল আজম পয়গম্বর। উলুল আজম মিনার রাসূল তো 5 জন হতে পারে, 6 জনের কথা বলছেন। তাফসীরে কিতাবে 5 জনের নামও আছে, 6 জনের নামও আছে। প্রসিদ্ধ আমরা জানি কয়জন? 5 জন। কয়জন? তো 5 জনের মধ্যে কি হযরতে খিজির আলাইহিস সালাম আছেন? আছে নাকি? অথচ হযরতে খিজির আলাইহিস সালামের কাছে চলে গেলেন কে? এটা আল্লাহ তাআলা একটা সুন্নাত শিখাই দিলেন। শোনো, যদি খিজির আলাইহিস সালাম মুসা নবীর কাছে যেতেন, এটা সুন্নাত হতো না। কি বলেন? এটা কি সুন্নাত হতো? এটা জায়েজ বা এটা হুসুলি তাবারুক, এটা বরকত হাসিলের জন্য উনি যাইতেন। একজন ওলি নবীর কাছে যেতেই পারে, কিন্তু একজন নবী যখন ওলির কাছে যাবে, নবী যে কাজটা করে এটা তো সুন্নাত হয়ে যাবে। আল্লাহু আকবার। এর দ্বারা পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন ওলিয়া উলিয়াদের কাছে যেতে হবে, আধ্যাত্মিক সাধকদের কাছে যেতে হবে, পীর ওলি বুজুর্গদের কাছে যেতে হবে, আধ্যাত্মিকতা শিখতে হবে। কিন্তু আমরা দেখলাম যারা এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসবে বলে ওনারা নিজেদেরকে খুব ভাবতেছে যে আমরা ক্ষমতায় তো চলে এসেছি, তবে ক্ষমতায় আসার আগে আমাদের আকাইদ এবং ফিকহ এই কিতাব থেকে আধ্যাত্মিকতার চ্যাপ্টারটা বাদ দিয়ে দিয়েছে। চলো বলে নাউজুবিল্লাহ। আমাদের আকাইদ ফিকহ থেকে আধ্যাত্মিকতার চ্যাপ্টার, যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণিত। নবীদের ডিউটি 4টা ডিউটি ছিল, তার মধ্যে একটা ছিল তাজকিয়াতুন নফস। আল্লাহু আকবার। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها. الله أكبر. আবার قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. আল্লাহু আকবার বলেন। এরকম কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস মুবারাকাত দ্বারা প্রমাণিত। ইমাম বুখারী বাব লিখেছেন বাবুল ইলমি। উনি লিখছেন আহারে কলবের ব্যাপার, আধ্যাত্মিকতার ব্যাপারটা করে ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব। মারিফত এটা কলবের বিষয়। বলেন না মারিফত কিসের বিষয়? আধ্যাত্মিকতা এটা কলবের বিষয়, এটা ব্রেনের বিষয় নয়। আমি আগে বলছি ব্রেন জবান কলবের কথা 1 নয় 2 নয় 144 বার আমার আল্লাহ কোরআন মাজিদে কলবের কথা বলছেন। আল্লাহু আকবার বলেন। সেই তাজকিয়ার চ্যাপ্টারটা যারা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মাদ্রাসার শিক্ষার্থীরা ওরা পড়াশোনা করবে, আকাইদ এবং ফিকহ এই কিতাবের মধ্যে যেগুলো তাজকিয়া আলোচনা আসে, এবার দেখলাম এই নতুন বইতে তাজকিয়া পুরো আধ্যাত্মিকতার চ্যাপ্টারটাকে হাইড করে দিয়েছে, ওটা পুরোটাই ডিলিট করে দিয়েছে। আপনারা বলেন এই তাজকিয়াকে বাদ দিয়া বাংলার জমিন থেকে, এই পৃথিবী থেকে তাজকিয়া এটা কি কখনো মিটানো যাবে? আত্মরে দেখো মুসলমান, মিটানো যাবে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, আধ্যাত্মিকতার আলোক, আধ্যাত্মিকতার আলোক, ইলমুত তাজকিয়ার আলোক, কোরআন সুন্নাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে। তোমাদেরকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি আমরা, সাবধান। নতুন করে কোন এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করো না বাংলার জমিনে। আধ্যাত্মিকতা যদি বাদ দিতে চাও, নিজেদের মুরব্বীদের অস্তিত্ব টিকবে না, সাবধান হয়ে যাও। বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীরা তারা তাজকিয়া শিখতে পারবে না, হাত দিল তাজকিয়াতে। নাউজুবিল্লাহ বলেন, মাআযাল্লাহ বলেন, মাআযাল্লাহ। অবাক লাগে আমাদের কাছে। সবাইকে সোচ্চার হতে হবে। আপনারা হয়তো দেখেছেন আগের বইয়ের চ্যাপ্টার, আগের বই এবং পরের বই
দুটো বইয়ের মধ্যে অনেক পার্থক্য করে দিয়েছে। আমরা শুধু ফাইন্ড আউট করেছি আপাতত একটা কিতাব থেকে, তাতে দেখলাম তাজকিয়ার চ্যাপ্টারটাকে বাদ দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। যদি তাজকিয়া না থাকে বাংলাদেশের শিক্ষার্থীরা গরু ছাগলের মতো হয়ে যাবে। শুধু ছাত্ররা ছাত্রীরা নয়, বরং বাংলার কোমলমতি শিশুরা, বাংলাদেশের মানুষ গরু ছাগল যেমন তার চেয়েও খারাপ হয়ে যাবে যদি তাজকিয়া উঠায় দেয়। এদেশের পীর মাশায়েখরা যদি না থাকতো, মাহফিল যদি না হতো, মসজিদের খুতাবাই কেরাম, ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম তারা যদি মসজিদে তাজকিয়ার বয়ান না করতো, মানুষ আর গরু ছাগলের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। তুমি কোন সাহায্যে তাজকিয়ার মতো জায়গায় তুমি হাত দিলা? ভালো করে বুঝে দেখা দরকার ছিল। ব্রেন বলুন কি, আরে যদি জবান, কালব, ব্রেন, জবান, এখানে থেকে এলমে শরিয়াত কি থাকে, আর কলবটা হলো এলমে মারিফতের জায়গা। এটা মাসাবিহুল হুদা, এটা মারকাজুল তাকওয়া, সুবহানাল্লাহ বলেন। এটা মারকাজুল মাহাব্বা, এটা মহব্বতের মারকাজ। কিসের মারকাজ? সব আলেমের বক্তব্য নেওয়া যাবে না। যদি কোন আলেম এই জায়গা থেকে শুধু কথা বলেন, ওর কথা নিব না। ওই আলেমের বক্তব্য নিব, ওই আলেমের ওয়াজ শুনবেন, ওই আলেমের বক্তব্য কোট করবেন। যারা এইখান থেকেও নাই, ব্রেন থেকেও কোট করে, কলব থেকেও কোট করে, ওমান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, এই জায়গা থেকেও নিবে, এই জায়গা থেকে নিবে। দুইটা জায়গা থেকে যে কোট করবে তিনি হলো মুহাক্কিক। কারণ ব্রেন থেকে যেটা নেন এটা ভুল হয়। কি হবে? ইলমে শরীয়তের মধ্যে যারা ইলমে শরীয়তের অনেক বিষয় আছে, এটা অনেক সময় অনেক বিষয় আছে। ইলমে শরীয়ত শুধু বলি না আমি, মানে সাধারণ জেনারেল নলেজ, যেটা সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি আছে না, পদার্থবিজ্ঞান, রসায়ন, ত্রিকোণমিতি, পরিমিতি, আরো কত রকমের সায়েন্সের আছে না। এই বিজ্ঞানীদের কথা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আরেকটা, রাতে আরেকটা। এক সময় বিজ্ঞান বলতো পৃথিবী ঘুরে, কয় না পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। এবার বলে পৃথিবীও ঘুরে, সূর্য ঘুরে, আমরা নিজেরাও ঘুরি। আমরা বাকি থাকবো কেন? তাহলে দেখেন ঘোরাঘুরিতে সবাই ব্যস্ত, সবাই ঘুরে এবার। আর আমার আল্লাহ ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন কে ঘুরে আর কে ঘুরে না। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহু আকবার বলেন। ব্রেইনে যেটা আছে এটা মিস্টেক হয়। কি হয়? ব্রেনের নিজস্ব ক্যাপাবিলিটি নাই। বলেন, ব্রেনের নিজস্ব ক্যাপাবিলিটি নাই। ব্রেনের নিজস্ব ক্ষমতা নাই এলএম প্রডিউস করার। বরং ব্রেন এলএমটাকে, মানে এলএম তৈরি করে 5 জন সৈন্য নিয়া। পঞ্চ ইন্দ্রিয়ের হেল্প লাগে ব্রেনের। কয়জনের? বলেন, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। এই যে পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়ের হেল্প নিয়ে সে এখানে ব্রেনে এলএম প্রডিউস। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন বলো এটার নাম কি, সালি সাহেবের এটার হাতে যেটা, এটার নাম কি, যদি ব্রেনকে আপনি জিজ্ঞেস করেন, ব্রেন বলবে ইন্তাজের সোয়াই। তুমি একটু ইন্তজার করো, ফের দেখো 20 সেকেন্ড তুমি ইন্তজার সোয়াই, তুমি ইন্তজার করো, ফের দেখো, ইন্তজার করো, তারপর তোমাকে আমি দিচ্ছি। ব্রেন তখন টেলিফোন করবে চোখের কাছে। আল্লাহু আকবার বলেন। ব্রেন টেলিফোন করবে কার কাছে? চোখের কাছে টেলিফোন করবে। চোখ, তুমি তাড়াতাড়ি বলো সালি সাহেবের হাতে এটা কি। চোখ তখন মুহূর্তের মতো বলবে সালি সাহেবের হাতে এটা একটা টিস্যু। এবং এই টিস্যুটার কালার কেমন? এটা হোয়াইট নাকি রেড? হোয়াইট কালার। এটা চোখে পারবে। চোখ বলছে সালি সাহেবের হাতে একটা হোয়াইট কালারের একটা টিস্যু। চোখ তখন ব্রেনের কাছে বলবে, ব্রেন তখন আপনাকে ডেলিভারি দিবে যে নেন, আপনি আমার জিজ্ঞেস করছিলেন যে সালি সাহেবের হাতে এটা কি, আমি হেল্প নিয়েছি চোখের সহযোগিতায় আমি বলে দিচ্ছি এটা একটা হোয়াইট টিস্যু। আল্লাহু আকবার বলেন। এগেইন ফের পুছলে আপনি আবার জিজ্ঞেস করেন, ব্রেনকে আপনি জিজ্ঞেস করুন আবার যে ব্রেন বলো তো এই টিস্যুটা বু ওয়ালা আর বু নেই, এটার মধ্যে কি ঘ্রাণ আছে নাকি ঘ্রাণ নেই? কত জিনিসের তো ঘ্রাণ নাই, এগুলোর ঘ্রাণ আছে নাকি? গান নাই, আছে নাই। इस दुनिया की दोस्ती मिसले कागज फूल है, दिखने में खुशनुमा है वो मगर खुशबू नहीं।
সব ঠিক আছে, মাগার বু মাগার খুশবু নেই, এটা ধান নেই, কাগজের ফুল। এগুলো কি দেখতে কাগজের ফুল, এগুলোর মধ্যে ঘ্রাণ নাই। এটা বু আলা আর বু নেই, দেখি ঘ্রাণ বলা না ঘ্রাণ সারা। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন তাহলে ব্রেন বলবে সরি, এটা আমি পারবো না, এন্তাজের সোয়াই, অপেক্ষা করো আর দেখো, তুমি দেখো আমি তোমাকে কিভাবে দিই। ব্রেন তখন টেলিফোন করবে নাকের কাছে, ঘ্রাণ আছে। আর এখানে লেখা আছে পারফিউম, সুপারস্টার পারফিউম, ফেসিয়াল টিস্যু লেখা আছে পারফিউম, মানে বু আলা। আল্লাহু আকবার বলেন। এটা ব্রেনের নিজস্ব ক্যাপাবিলিটি নাই, সে এলএমটা প্রডিউস করবে কার হেল্প নেই, নাকের হেল্প নিয়ে এলএম প্রডিউস করবে, এলএম মেক করবে, জ্ঞান নলেজ মেক করে সে ব্রেন। আল্লাহু আকবার বলেন। এবার যদি আপনি ব্রেনকে জিজ্ঞেস করেন এটা কি তিতা না মিঠা না টক, ব্রেন বলবে সরি, এটা আমার কোনো শক্তি নাই, আমি হেল্প দেবে। বলে কার হেল্প নিবা? বলে জিহ্বাকে জিজ্ঞেস করো। জিহ্বা দিয়ে যখন টেস্ট করে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। জিহ্বা দিয়ে কি করবে? তাহলে জিহ্বার হেল্প নিচ্ছে, জিহ্বার সহযোগিতা নিচ্ছে। আল্লাহু আকবার বলেন। দেখেন এটা ব্রেন, এটা কি ব্রেন, এটা ব্রেন। ব্রেন পঞ্চ ইন্দ্রিয় ছাড়া চলতে পারে না। কিন্তু আপনি যদি কলবকে জিজ্ঞেস করেন, কলব যখন জিজ্ঞেস করবেন, কলবের কারো হেল্প লাগে না, কলবের ডাইরেক্ট নেটওয়ার্ক আর শাহাদুবের সাথে। কলবের নেটওয়ার্ক কার সাথে? আল্লাহর সাথে নেটওয়ার্ক। ভাইয়া মদিনা মুনাওয়ারা, আল্লাহু আকবার। ভাইয়া কোথায়? মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারা এই কথা বললে তো বলবে না নবী মরে পচে করে শেষ। এটা ব্রেন বলতে পারে, এটা কলব কখনো বলবে না। কে বলতে পারে? এটা ব্রেন বলতে পারে। কলবের কাজ এটা নয়। ব্রেন বলবে মা বাবার সাথে সম্মান করার দরকার নাই, হুমরে যান না হুনুরে যান, তারা মানুষ আমরা মানুষ। ব্রেন বলবে উনি ওস্তাদ হয়েছে তো কি হয়েছে, উনি মানুষ আমিও মানুষ, উনি বয়স্ক হয়েছে তো কি হয়েছে। এটা ব্রেনের কাজ, কলবের কাজ এটা নয়। কলবে থাকার জায়গা মহাব্বত। বলেন কলবে কি থাকবে? এখানে থাকবে আদব। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আমি 20 বছর ইলম শিখেছি, 30 বছর আদব শিখেছি। না কিতাবু সে, না কলেজ সে, না জামিয়া সে, না মাদারসে, মাদারিস সে दिन पैदा होता है बुजुर्गों को नजर से। अल्लाहू अकबर। दिन पैदा होता है बुजुर्गों को नजर से। এটা কলব, কলবে থাকে মহব্বত। বলেন কলবে থাকে কি? কলবে থাকে কি? মহব্বত এবং আদব। এখানে থাকে ইলম আর আমল। ইলম আর আমল, ইলম আমলের সম্পর্ক ঈমানের সাথে নয়। ঈমানের সাথে সম্পর্ক মহব্বতের, ঈমানের সাথে সম্পর্ক আদবের। যদি ইলম আর আমল দিয়ে যদি ঈমান হতো তাহলে শয়তানের চেয়ে বড় ঈমানদার আর কেউ হতো না। শয়তানের ইলম ছিল না? শয়তানের এমফিল, পিএইচডি, বিসিএস ক্যাডার সকল আলেমের, সকল জ্ঞানের জ্ঞানী ছিল কে? শয়তানের ইলম ছিল কি? নারে তো মুআল্লিমুল মালাইকা সে হয় না। ইলম ছিল। ওর ইবাদত কি কম ছিল? এমন এক বিঘত জায়গা নাকি বাকি নাই যেখানে শয়তান সিজদা করে নাই। তাহলে বোঝা গেল ইবাদত অনেক বেশি। তাহলে তার আমলও তো ছিল, আমলও ছিল, ইলমও ছিল। তাহলে আমল আর ইলম দিয়ে ঈমান হয় না। ঈমান হয় মহব্বত আর আদব দিয়ে। শয়তানের আদবও ছিল না, মহব্বতও ছিল না। কি ছিল? শয়তানের মহব্বত ছিল, আদব ছিল না। আদব ছিল না, মহব্বত ছিল না, আদব ছিল না। একজন ব্যক্তি তাসদিক করছে, ইকরার বিল লিসান করছে, তাসদিক বিল কান করছে, ইকরার বিল লিসান হইছে, আমল বিল আরকান হইছে। বলল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, করছে না? অথবা বলল আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এতটুকুন পড়ল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতটুকুন পড়ছে। সে নিজেকে দাবি করবে যে আমি ঈমানদার না। আল্লাহ বলেন ওয়াকালাতিল আ'রাবু আমান্না। আরবি বেদুইনরা যখন বলল যে আমরা ঈমান আনলাম, আল্লাহ বলেন না, ওয়ালাকিন কুলু আসলামনা।
বরং তোমরা বলো আমরা ইসলাম অ্যাকসেপ্ট করলাম। আল্লাহু আকবার বলেন। এখনো বাসা বাড়ি বানাইছি, রং করছি, এখনো সেটআপ দেয় নাই জিনিসপত্র, এখনো সেটআপ দেয় নাই, এখনো ভিতরে ঢুকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, তাদের ভিতরে এখন পর্যন্ত ঈমান প্রবেশ করে নাই। অথচ এরা নবীর পিছনে নামাজ পড়েছে, পড়ে নাই, জিহাদে গেছে। আল্লাহু আকবার বলেন। শুধু আমল দিয়ে সব প্রমাণ করবেন না। মাজমাউস সাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ, এই কিতাবের মধ্যে লেখা আল্লাহ নবী বসা, কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসা। এক উঁচু তফাত লোক আসলো, সাহাবায়ে কেরাম তাকে দেখে একটু নড়চড় বসলো, দেখে বলে না, দেখে কি করলো? নড়চড়ে বসলো। বলছে হুজুর, এই লোকটা আপনার সাথে জিহাদে যায়, আপনার সাথে জিহাদ করে কচু কাটা কারা কাফেরদেরকে, এই লোকটার যে কত ফজিলত, এই লোকটার আমল দেখলে আমরা সাহাবীরা অভিভূত হয়ে যাই। কি হয়ে যায়? অভিভূত হয়ে যায়, অবাক হয়ে যায়। এই আমল যেমন জিহাদে এক্সপার্ট, আমলেও এক্সপার্ট। আল্লাহ নবী বলেন ঠিক আছে তুমি সামনে আসো। সাহাবীকে ডাকলেন, মানে ওই লোকটাকে ডাকলেন, ডাকার পরে বলেন আচ্ছা বলো তো, আমি আমার পুরো দেহ, মানে আমার যে আল্লাহর হাতে আমার প্রাণটা, যে আল্লাহর হাতে আমার, সে আল্লাহর শপথ দিয়ে তোমাকে আমি জিজ্ঞেস করি, আচ্ছা বলো তো এই মুহূর্তে তোমার মনে কি এই কল্পনাটা তুমি করো না যে আমি সবচেয়ে বড় মুজাহিদ, বড় জ্ঞানী, বড় আমলদার? এটা তোমার মনের মধ্যে এখন অহংকার আসছে না এই মুহূর্তে? সত্য করে বলো। লোকটা বললো যে জি হুজুর, এটা আমার আসছে এই মুহূর্তে। আপনি কেমনি বুঝলেন? আর আপনি বুঝবেন আপনি আল্লাহর পয়গম্বর। লোকটি আস্তে করে নবীর দরবার থেকে একটু সরে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। নবী বলছে যাও, সরে গিয়ে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বরগুজিদা নবী, আল্লাহু আকবার। নবীজি বলেন কে আছো তোমাদের মধ্যে এই তার বাড়ি নিবে, এই লোকটাকে হত্যা করবে? সাহাবায়ে কেরাম অবাক। আমাদের মধ্যে সবচেয়ে বড় জিহাদ এক্সপার্ট, আমলে এক্সপার্ট, সব দিক থেকে উনি তো অনেক কিছু, অনেক অনেক উচ্চতর কাজ। নবীজি তাকে হত্যা করার জন্য বললেন। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, হুজুর আমাকে দেন। তিনি তরবারিটা নিলেন, তরবারিটা নিয়ে তাকে মারার জন্য যখন গেলেন, দেখতেছে লোকটা সেজদায়। সেজদারত অবস্থা, আমি কেমনে মারি? আর হাম উম্মতি বিআবি বকর, আমার উম্মতের মধ্যে রহম দিলওয়ালা কে? আল্লাহু আকবার বলেন। লাউ কুনতু মুত্তাখিদান খলিলা লাত্তাখাযতু আবু বকরিন খলিলা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার বলেন। কেমনে মারি? নবীজির কাছে এসে বলেন হুজুর লোকটা নামাজ পড়তেছে, আমি মারতে পারি নাই, রাখো। নেক্সট কে আসো? ওরা তোমার বলছেন আমাকে দেন। ৩১ লক্ষ বর্গমাইলের শাসন আমার। এই চক্র পলবের চক্ষু দিলে যিনি ২৫০০ কিলোমিটার দূর দেখতে পেতেন। যার জবান থেকে যা বের হয়েছে, আল্লাহর কোরআনের ২৪টি কমপক্ষে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ সুয়ুতি তারিকুল খুলাফার মধ্যে আরো একটু বেশিও বলেছেন, সুবহানাল্লাহ বলেন। যিনি ৭৫ বার আল্লামা সুয়ুতি জাগ্রত অবস্থায় আমার রাসূলকে দেখেছিলেন। ২ লক্ষ হাদিস বা সনদ মুখস্থ, এত পাওয়ারফুল ছিলেন। আমার দেশে যারা তাসকিয়া উঠায় দাও, আমার দেশে তখন 2 দল বেরিয়েছে, একদল জান্নাতের টিকিট, একদল জাহান্নামের টিকিট দেয়। কিছুদিন শুনলাম খালি জান্নাতের টিকিট, এখন দেখছি আবার জাহান্নামের টিকিটও দিচ্ছে। ওই যে খবিস বলেছে, উত্তরবঙ্গের খবিস, নামটা নাই বললাম, কইছে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট শবে বরাতের একটা রোজা রাখলেই যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। এগুলো কোন জঙ্গল থেকে উঠে আসে আমার বুঝে আসে না। এই পশুগুলোরে আবার জঙ্গলে ফিরে দেওয়া দরকার। এই পশুগুলো কোন জঙ্গল থেকে আসছে, কেমনে ছাড়া পাইল? অথচ হাদিসের মধ্যে আসছে মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন যদি কেউ রোজা রাখে, জাহান্নাম থেকে ৫০০ বছর রাস্তার দূরত্ব আল্লাহ তাকে দূরত্ব সৃষ্টি করে দিবেন। আল্লাহু আকবার বলেন। তো অবাক করার মতো এই পশুগুলো কোথা থেকে ছাড় পেল?
তো এরা দিচ্ছে জাহান্নামের টিকিট, আর জান্নাতের টিকিট কারা দিচ্ছে এটা না বললেই বুঝি। এটা আর বলা লাগে না, বলা লাগে দুঃখ লাগে। গাছটা যখন বড় হয়ে যায় কোন দিক থেকে কোন দিক, মানে সময় অলরেডি অনেক শেষ হয়ে গেছে, যে আমার আগে হলে শেষ করা দরকার। আমার নির্ধারিত প্রোগ্রাম আছে, আরেকটা জায়গায় যেতে হবে আমাকে, করার কিছু না, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি আমি। গাছটা বড় হয়ে গেছে, কয় হাত? 1.5-2 হাত বড় হয়ে গেছে গাছ। গাছ যখন 1.5-2 হাত বড় হয়ে যায়, বলেন তো গাছের শত্রু আছে কিনা? গাছ যখন বুঝে যে না শত্রু আছে, এছাড়াও প্রাকৃতিক তো একটা নেচার বিষয় আছে যে ঝড় তুফানে গাছটা পড়ে যেতে পারে, তখন দক্ষ কৃষক উনি বুঝতে পারেন যে না গাছটা পড়ে যেতে পারে, এই জন্য 2-3 হাতের একটা লাঠি স্টিক গাছের সাথে লাগাই দেয়, বেঁধে দেয়। যখন এটা বেঁধে দিল লাঠিটা, এই লাঠিটা বেঁধে দিলে পরে গাছটা পড়ার আর ভয় নাই। এই যে স্টিকটা বেঁধে দিল, এটা হলো মাশায়েখ কিরাম, এরা হলো আউলিয়া কিরাম। এই লাঠিটা হলো মাশায়েখ কিরাম। আমরা যদি কোনো হক্কানি পীর, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, আবদাল, খিয়ার, আওতাদ, উদাবা, নুকাবা, ফুজালা যদি কারো হাতে আমরা হাতে হাত রেখে বায়াত দিয়ে তরিকা নষ্ট করি, আমরা যদি তশুদ্ধির জন্য আধ্যাত্মিকতার যদি সবব নষ্ট করি, আল্লাহর ওলিরা আমাদের ঈমান, আমল, আকীদার পর এমন এক পাথর চাপায় দিবেন, আমাদের ঈমান, আমল, আকীদা আর কেউ চুরি করতে পারবে না। ঈমান চোররা আর চুরি করতে পারবে? আর চুরি করতে পারবে না। গাছটা যখন আরো বড় হবে, পাতা বেশি হবে, লোভ বাড়বে এই গাছটাকে মারার জন্য, গাছটাকে ধ্বংস করার জন্য, তখন দক্ষ কৃষক বুঝে চতুর্দিকে একটা বেড়া দেয়। এই বেড়াটার নাম আকীদা। বলেন বেড়ার নাম আকীদা। গাছ ঈমান, গাছ ঈমানের পর তাওহীদ, তাওহীদ হলো বীজ, তাওহীদ কি? মাটি হলো রিসালাত, আবহাওয়া এটা আদব। সুবহানাল্লাহ বলেন। খুঁটি ঠেঙ্গা যেটা খুঁটি, এটা হলো আউলিয়া কিরাম, মাশায়েখ কিরাম। গাছ বাঁচাইতে হবে, গাছ বাঁচাইতে হবে, গাছ লাগাইতে হবে, নতুন নতুন মাদ্রাসা করতে হবে সুন্নিয়ার ঠিকানার জন্য। একদল মানুষ গাছ নষ্ট করার জন্য পাগল হয়ে গেছে, গাছ ভেঙে দিচ্ছে। কথা বলেন, যারা বলে গাছ বাঁচাতে হবে, এই গাছ যেন বাঁচায়, গাছ যেন মরে না যায়। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, যদি বীজ আছে মगर মাটি নাই, আবহাওয়া नहीं, মাটি नहीं, আবহাওয়া नहीं, তো ঈমান তো মর যায়গা। গাছ যেমন মর যায়গা, গাছ যেমন মরে যাবে, ঈমান মর যায়গা, ঈমান মরে যাবে, ঈমান টিকবে না। আপনার কথা হলো আজকে বর্তমান আলেম সমাজ, তারা কি এখান থেকে প্রশ্ন করবে, এখান থেকে উত্তর দিবে, নাকি এখান থেকে আমাদের উত্তর দিতে হবে কলব থেকে? আমি মনে করি এখান থেকে যারা তৈরি হবে এরা এখান থেকে এলেম নেবে, এখান থেকে এলেম নেবে। আর সম্মানের প্রতীক হলো 3টা উপাদান, সম্মান লাভের যতগুলো উপকরণ আছে তার মধ্যে 3টা। একটা হলো ঈমান, আমাদের ঈমানও আছে, এলেমও আমাদের ডেভেলপ করতে হবে, ইলমে শরীয়ত এবং ইলমে মারিফত। আর একটা হলো তাকওয়া, তাকওয়া, তাকওয়া। তাকওয়ার জন্য আসতেছে মাহে রমাদান। তাকওয়ার স্টার্টিং হবে, তাকওয়াটা স্ট্রাগল, মানে তাকওয়া যদি আপনি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকতে চান তাহলে সহবতে আউলিয়া লাগবে, আল্লাহর ওলিদের সহবত লাগবে, সহবত লাগবে। তাকওয়ার প্র্যাকটিসটা করতে হবে শাবান মাস থেকে। সুবহানাল্লাহ বলেন। শাবান থেকে প্র্যাকটিস করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।